হারাঙ্গা যাও শিলচরের রাস্তা। কালকে পর্যন্ত তো রাস্তা ভালো আসলো, আজকে থেকে এই রাস্তার রেজাল্ট শুরু হয়েছে আবার। ওই দেখো ওই দেখো বোল্ডার পরে, ওই দেখো ওই দেখো পরে 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 পড়ছে। ও মা কখনো সরে এদিকে উপরে থেকে পাহাড় ভাঙ্গা ভাঙ্গা পরে পুরো রাস্তা দেখো কতটুকু হয়ে গেছে। পুরা দেখতে থাকেন আপনারা হারাঙ্গা থেকে শিলচর পর্যন্ত রাস্তার কন্ডিশন কি আছে এখন বর্তমানে। এই যে বড় বড় পাথর নামে রয়ে দেখো, পুরা পাথরটা পুরা নামে পুরা এরিয়া পুরো এখন ধরছি। দেখো কি আরে কত বড় বড় বোল্ডার পড়ে দেখো ভাই। গাড়িটা পারলে সরাও, নাইলে তোমরা লামো, তোমরা লামি যাও গাড়ি থেকে নাইলে। এই দেখো পুরা এদিক পুরা পাহাড় দোষে লামি যাও গাড়ি থেকে, লামি যাও নাইলে নাহলে ওই তো পরের খালি দেখো কোনো দিকে খালি নাই তো। এটা পুরা পাহাড় লামি যাবে, রাস্তা বন্ধ হয়ে যাবে মোটামুটি যেরকম কন্ডিশন চলে। গাড়ি না পারলে লামি যাও। ওই দেখো দেখো উপরে দেখি 7 মিনিট গিয়ে দেখো এই কন্ডিশন। এই পাহাড়টা পুরা ধসে যাবো আমার লাগে এরকম। ওই তো ওই তো ওই তো এদের কন্ডিশন তো করে লাভ নেই। যত দিকে অত ভয়ানক লাগে গাড়ি তো উপরে দিকে লামের আর লামের। দেখো আমরা যেটা মাত্র হারাঙ্গা যাওয়া তো হইলো না, আজ এই গাড়িটা ফাঁসিয়ে রয়েছে, ধাক্কা উঠতে আইসি আমি তবুও যায় না, গাড়ি ফাঁসি গেছে নিচে দিকে মাটি পাত্তর লাগিয়ে গেছে। এটা দিতে লাগে ধাক্কা মারিও কিছু কর না, এটা গাড়ি দিকে তো অবস্থা নাই। এটা তো পুরো রাস্তা বন্ধ হয়ে যাব আমি দেখি। আর ওই যে ট্রেন লাইনও বন্ধ হইব মনে করে লাগে। ওই দেখো ট্রেন লাইনের চলার স্টার্টিংটা তো পুরো পড়ে গেছে, স্টার্টিংটা পুরো চলে তো আর পা তো আর করে লাভ নেই। ওই তো কত বড় বড় বাচ্চা পড়ে। দেখতে দেখতে গাড়িটা ঢুকে গেছে, ফাঁসি গেছে। আমি জয়রামে অনেক ঠেলাইলাম, তারা দুইজন আছে তারাও ঠেলাইছে, কিন্তু দেখতে দেখতে গাড়িটা আমরা চোখের সামনে ফাঁসি গেছে। আমরা অনেক চেষ্টা করছি এবং তারাও চেষ্টা করে পাত্র উত্তর সরাইয়া, কিন্তু কোনো কিছু লাইনও নাই গাড়িটা। জয়রাম আমি মিলিয়ে ঠেলাইছিলাম অত সময়, ঠেলাইতে কোনো লাইনও করতাম পারছি না। এটা আগে পিছে সব দিকে দেখো জায়গা। প্রথমে আমি দেখছি সম্ভবত মাটি পাত্র আসলো না, কিন্তু আমি দাঁড়াইয়া দেখতে দেখতে এইদিকে পরে সব দিকে পড়তে এইদিকে অনেক হয়ে গেছে। এখন গাড়িটা এমন জায়গায় দাঁড়াইছে, তারা দুইজন মানুষ আসলো প্রথমে, তারা কইছে বাড়াইতো, এদিকে অটো আছে, অটো তো যেত না, বাড়াইতো কইছি, তারা তো বাড়াইতো ঠিক আছে, কিন্তু গাড়ি এখন আগে না আগে যায় না পিছিয়ে যায়। দেখো আগে চাক্কাও বাঁচি গেছে, পিছিয়ে চাক্কাও বাঁচি গেছে, আগে দিকে যাওয়া যায় না পিছিয়ে দিকেও যাওয়া যায় না, এমন অবস্থা হয়েছে। কালকে রাত্রে দিকে গেছে পুরা বালা রাস্তা, আজকে এই কন্ডিশনে গেছে। দেখিও কতটুকু চেষ্টা করতাম বার করতাম পারিনি, দেখি উঠে নিয়ে তখন শেষ পাইছে। দেখার মধ্যে ঘটনা ঘটে গেছে, এরকম জীবনেও দেখছি না। কখন দেখাইছি পুরা অটো আসলো এখানে, তখন পুরাটা পড়ে গেছে ভাঙিয়ে। অটোর সব মানুষ দৌড়িয়ে যার আমার রাস্তার কন্ডিশন কি তো একটা মনে জায়গা সরি আমরা এখানে অনেডিও লম্ব আইয়া এই তো পুরা স্টক হয়েছে। দেখো পুরা মারলাম, ওই তো মালটি দেখো শেষ পর্যন্ত গাড়ি উঠে দিয়েছিলাম। আমরা অবস্থা তৈল অবস্থা কইয়া লাভ নাই, গাড়িটারে ওই দিক থেকে আনিয়া উঠে দিয়ে দিচ্ছি। এখন যাও জয়রাম উঠে দিয়েছিলাম লাস্ট পর্যন্ত। হ্যাঁ তারা গাড়ির এমন কিছু হয়েছে না, গাড়ির একটু বাম্পার সম্পার গেছে, এটা কিছু না, গাড়ি বাঁচিয়েছে অতটুকু, তারা যান বাঁচছে অতটুকুই বহুতটা। গাড়ি তো উঠে দিয়ে দিচ্ছে এখন অবস্থা, যেদিকে যাই আর ঠিক আছে। মাথা তো জয়রাম তো গাড়ি চালাইছে, ভিতরে ভিতরে পয়লা মাটি চড়াইছে,
আর পরে তো একটা থেকে বুড়িয়ে আছে কারণ গাড়ি উঠে গেছে তারা যাই বুঝিয়া আজকে তো অবস্থা নাই দেখো অবস্থা গাড়িটা কই পাশে আসতো ওই পাশে থাকছিল আমাদের উঠে যাচ্ছি এখন আগে থেকে যাওয়া যাবো দেখি নাহলে তো ঘুরে যান কাকা মতো তো অবস্থাই নাই ঠিক আছে দেখি অটো তার সামনে অটো পড়ে গেছে তারা সামনে জানা জানো কেমন অটোটা পড়ছিল সময় কিন্তু পুরো দেখছিলেন সামনে হ্যাঁ আমি দেখি আর পাল্টা করে খালি হ্যাঁ ওটাই আমার চোখ দিকে আমার ডর লাগিয়ে গেছে আমার দেখি আর ডর লাগিয়ে গেছে তোমরা তো অটো পথ আসলা গাড়িটা টান দে এ টানেন না আমি তারে কইছি একটু পিছে রাখি দে গাড়িটা একবার সামনে রাখি দে এও মনে করছে না কত বড় ওয়াল পড়ে যাব দেখো কত বড় ওয়াল পড়ে গেছে এই সেম ওয়াল পড়ে গেছে দেখতে দেখতে আর তারা অটো রাখা আসলো সামনে একটু লাগে তারা জান পাচ্ছে ভগবানের আশীর্বাদে দেখো বৃষ্টি তো পরের পরে আমরা বাইকে আরেকজন ভাই এসে হেল্প করতে গাড়িটা পার করতে দেখতে পারবো দুইটা কিতা করে হয় তারা দাঁড়াই দিয়েছে প্রায় 1 ঘন্টা তো দাঁড়াইছি এখন জেসিবি আইছে এখন জেসিবি রোড পরিষ্কার করব ভালোই সার্ভিস আছে অত সময় তো বৃষ্টি দিছিল আইতো বা কেমনে সেই কারণে এখন আইছে তাহলে ভালো লাগলো সার্ভিসটা যে যা হওয়ার তো হয়ে গেছে কিছু করার নাই কিন্তু ওইটা তো এখন ঠিকঠাক করা তো ওই কারণে সেই লেভেলে জেসিবি কাজ করিয়া পরিষ্কার করলে পরে আমরা আস্তে আস্তে এখন যেতাম পারমু দেখা যায় এদিকে অটো বাসিয়া রয়েছে এদিকে অনেকটি গাড়িও লাইনে দাঁড়ায় রয়েছে তো এই কারণে এখন জেসিবি দিয়া পরিষ্কার করলে আস্তে আস্তে আমরা এই জায়গাটা পরিষ্কার করবো আস্তে আস্তে আমরা যেতাম পারবো এই কারণে কাজ করার লাগি আয়া পড়ছে ঠিক আছে করো ভাই বললে আমরাও দাঁড়ায় দিছি 1-2 ঘন্টা থেকে দাঁড়ায় দিছি দেখো কি অবস্থা হয়েছে আস্তে আস্তে পরিষ্কার করে দিয়ে দেবো তারপর আমরা আস্তে আস্তে আরাঙ্গাবাজার দিকে যাই এই দেখো এখন তো আওয়ায় কাজ তো ভালোই চলে দেখো কি অবস্থা আসলো এখন কি অবস্থা হয়েছে আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাব ভাগ্য বলা বাসিয়া রয়েছিল এখন তো অটোটা আইয়া ভুল ঢুকাইছে ভুল তবু মনে বার করে দিব কিন্তু তো বার করতে পারছে না দেখো অটোর ভিতরে পুরো জল ঢুকে গেছে সব দিকে এখন এটা সরাইতে লাগবো অটো না সরাইলে প্রবলেম হইব কইছে গাড়ি যে সম্পাত্র চলাইব ওই সময় অসুবিধা হইব বাইকটা সরাইতে লাগবো টানিয়া বার করতে লাগবো কইছে নাইলে অসুবিধা হইব মানে হে যে সব পাত্র টান মারবো না নি গাড়ি কইছে গ্লাস দর যেতে পারে পরিষ্কার করলে আস্তে আস্তে হেভি ওয়াল বানাইয়া যদি পরিবেশের কারণে দশে যদি এরকম হয় মানুষই তো সরকারের গাইলায় এটা কি ঠিক কারণ সরকারে তো ঠিকই বানার কাজ করে কিন্তু পরিবেশের উপরে তো সরকারও কিছু করতে পারতো না পরিবেশ তো আর সরকারের হাতের মধ্যে না পরিবেশের কারণে কারণ কালকে রাত্রে আমি গেছি 1টার সময় এই জায়গা ক্রস করিয়া পুরো রাস্তা ঠিক আসলো আজকে এরকম হয়েছে তাইলে এটা কি সরকারের দোষ নেই আর এখানে একটা অটো আসলো অটোটা একটু গেলেই বাচ্চা জিনিসটা এই তো পুরা এই জায়গাটা পুরা বাংছে আমার চোখের সামনে বাংছে আমার দেখতেই ডর লাগছে তো রাস্তা ক্লিয়ার হয়ে যাবে আস্তে আস্তে দেখি সময় যায় এই জায়গায় জল তো বাড়ের আর বাড়ের তখন ওই ট্রাকে কইয়া আর অটো ড্রাইভারে কইয়া অটো ড্রাইভারের পাথর পড়িয়া ওই পাথর পড়ছিল অটো ড্রাইভারের অ্যাক্সিডেন্ট হয়েছে তো এই কারণে ওখানে টাকা একটু টানিয়া দিয়া দিব জল তো কতটুকু দিচ্ছে অটো হেডলাইট বন্ধ জল হয়ে গেছে এমন অবস্থা হয়েছে তো টাকা একটু টানিয়া দিয়া দিলে রাস্তাটা পরিষ্কার হয়ে যাবো তাড়াতাড়ি ভাইকে সাহায্য করিয়া দেন টাক দিয়া টানিয়া এই অটোটা পার হয়ে যাবো এখন অটো পার হয়ে গেলে আমার রাস্তা মোটামুটি ক্লিয়ার হয়ে যাব এই এখন রাস্তাতে ভাই অটোটা লয়ে গেছে গিয়া তাই না পার করে দিয়ে দিছে তখন রাস্তাটা তাড়াতাড়ি ক্লিয়ার হইব তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাবো এখন তাড়াতাড়ি দাঁড়াইতে আরেক বাইর লগে দেখা পাইলাম হেও গাড়ি চালায় এই আরাঙ্গাবাজার রোডে আমার ভিডিওটা বলে খুব দেখে ভালো লাগলো যে একজন মানুষ রাস্তার লগে কথা কইলে ভালো লাগলো তোর লগে দেখা করিয়া ঠিক আছে চলো তোমার গাড়ি রাখা হয় পিছিয়ে তখন সব আমরা আরাঙ্গাবাজার পর্যন্ত এখন এদিকে ক্লিয়ার হইলে আরাঙ্গাবাজার যাইবো আস্তে আস্তে অন্তত 2 গাড়ি লাগছে কাজটা আরো স্পিড হইব এখন তাড়াতাড়ি শেষ হইব 2
গাড়িয়ে কাজ করিয়া তাড়াতাড়ি কাজ শেষ হইব কেউ কয় না রাস্তার উন্নতি নাই, কাজ কাম হয় না, কাম কাজ তো ওই দুই দিকে দুই গাড়ি আইছে। কত তাড়াতাড়ির মধ্যে রাস্তা পরিষ্কার হয়েছে মোটামুটি, নাহলে তো গাড়ি কোন সময় আইলো নে কিতা কোন সময় আইলো না, এটা ঠিক ঠিকানা না, কত রাস্তা করলো না। ওই দিক থেকে এক গাড়ি কাজ করে, এই দিক থেকে এক গাড়ি কাজ করে, দুই গাড়ি কাজ করে রাস্তা তাড়াতাড়ি ক্লিয়ার করে। ওই দিক থেকে ওইটা ঠেলা ঠেলে নিয়ে এখানে দিয়ে দেয়, আর এটা দিক থেকে পরিষ্কার করে নেয়। দেখো বৃষ্টি কমে না, বৃষ্টি কিন্তু তারা কাজ করে, বৃষ্টি তুফানের মধ্যে তারা কাজ করেন না এখানে। দেখো দুইটা গাড়ি এক লগে এরকম সুন্দর লাগে, দিক থেকে এক গাড়ি একটা পয়েন্ট একটা দিয়া দিচ্ছে এটা। দেখো কাজ তো ভালোই চলে, তখন আর মোটামুটি রাস্তা ক্লিয়ারে পাবো, যাইতাম পারবো আস্তে আস্তে। গাড়ি ছাড়িয়ে দিছে, একটা একটা করে যখন গাড়ি আয়, তো বাচ্চা গাড়ি জমছিল, এই অটো আর এখন আবার এই গাড়িটা ছাড়িয়ে দিচ্ছে। এখন আমরা গাড়ি আস্তে আস্তে ছাড়িয়ে দিব। এই গাড়ি গেলে এরপরে আমরা গাড়ি গেলে শেষ, রাস্তার টাইমই কতটুকুই, রাস্তাটা ক্লিয়ার হয়ে গেছে, আমরা জমিয়ে আস্তে আস্তে দিব। একটু আগে তোমরা আইসো না ভাগ্যওয়ালা, তখন তো অবস্থা এই জায়গাটা কিতা আসলো আর এখন কিতা হয়েছে, একটু আগে তো অবস্থাই আসলো না এটা। যাও এখন আমরা গাড়ি তো গেল, এখন আমরা এক সাইডে গাড়ি এলো সেই জায়গাটা যে জায়গা করছিল, আস্তে আস্তে আমরা পরে যাই। আমরা সাইডে গাড়ি এখন ছাড়ছে, আমার গাড়ি আর এখন আমার লগে তো জয়রাম আছে আজকে। দেখো এই অফরোডিং করিলে আইতে আমার পুরাই লাগবে, ঠিক আছে গিয়া ও যাই। এখন আমরা আরামগঞ্জের যে জায়গাত রাস্তা গেছে গিয়া বৃষ্টির লাগে, অতিরিক্ত জলের লাগে, যাই ওই জায়গা। এই গাড়িটা আমরা বার করে দিয়েছিলাম যে ফাঁসি গেছিলো, তো এখন যার আস্তে আস্তে ইঞ্জিন হিট হয়ে গেছিলো, তো এখন যাও আস্তে আস্তে যাই। তো নগাঁও যেতে পারবো না, ঠিক নাই, কিন্তু আমরা যাই আরাঙ্গা যাও যে জায়গায় রাস্তা 10-এর নিচে গিয়া জলের নিচে গিয়া ওই জায়গায় যাইলাম। এখন এই জায়গা পর্যন্ত তো 30 কিলোমিটার মতো রাস্তা ভালোই আসলো, কিন্তু এখন তো খারাপ হয়েছে আজকের ডেটে। কালকে পর্যন্ত রাস্তা ঠিকই আসলো, তখন যাই সামনে যে জায়গা ঘটনা হয়েছে ওই জায়গায় গিয়া দেখি। জায়গায় ইয়া ব্রিজ শেষ হয়ে গেছে, এই আসলো রাস্তাটা, কিন্তু এখন তো রাস্তা নাই, এই ফিনিশ। এখানে এই রাস্তাটা আসলো, এখন তো রাস্তা গেছে গিয়া জলের নিচে গিয়ে রাস্তারে।